সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জয় রাধে কীর্তন করি। সেই কীর্তনের রচনার ইতিবৃত্ত আলোচনা করব আজ। কলকাতা থেকে এসেছেন রসায়নবিদ্যার গবেষক ডক্টর কেয়া ঘোষ। তিনি বর্তমানে ঠাকুরের ইসলাম প্রসঙ্গে বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। অনুবাদ যে নিছক শব্দানুগ নয়, বরং ভাবানুবাদ। এ প্রসঙ্গে উঠে এলো নানাবিধ কথা ও আলোচনা। ছোট ছোট কত কথা আছে যার গভীরতা অনেক। সত্য অনুসরণের একটি বাণীর মধ্যে আছে, সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। কেন এমন হয়? যখন বিস্তারের কাছে যাওয়া হয় তখন আমাদের ইগোটা সাবলাইম হয়। আমি আছি আমার অহং নিয়ে। এই বোধটা যতক্ষণ না সাবলাইম না হয় ততক্ষণ বিস্তারের কাছে পৌঁছানো যায় না। বিস্তার অর্থে বলতে পারি উদারতা, যা মানুষের একটা গুণ। উদারতার একটা স্বরূপ হলো সার্বভৌমত্ব। অন্তর্ভুক্তিকরণ ক্ষমতা হলো উদারতা। যার উদারতা আছে সে ডিফারেন্ট ওয়েভ নিয়ে চলা মানুষকেই হ্যান্ডেল করতে পারে। যখন সে পারছে না তখন বুঝতে হবে সে তার ছোট সেলফটাকে নিয়ে সংকীর্ণতার মধ্যেই বাস করছে। তখনই তার মন চারপাশের এটা ওটা আচরণ, ওর ব্যবহার এই নিয়ে চঞ্চল থাকবে। উদারতার মন প্রসন্ন থাকে, কারণ সে সবটা অ্যাকসেপ্ট করতে পারে। আগে অ্যাকসেপ্ট করতে পারলেই সে ভ্যারিয়েবল কম্পাউন্ডগুলিকে নিয়ে হ্যান্ডেল করতে পারবে। সেজন্যই বলে সাগরের গভীরতা যত বেশি সেইখানেই শান্তি আছে, আর গভীরতা যত কম সেখানে জল চঞ্চল। কেয়া দেবী প্রশ্ন করলেন, সকালের প্রার্থনায় আমরা বলি ইয়াহি নাম নিজ নাম হ্যায়, আবার আরেক জায়গায় বলছি ম্যায় তুম সদা আধার। তার মানে আমি কি সেই অনাদি নাম, না আমার সত্তার নাম রাধাস্বামী? কোনটা? আচার্যদেব বলছেন, আধার মানে হলো আমি যাকে ধারণ করে আছি সম্পূর্ণভাবে, আর নাম আর নামিত অভেদ। মানে আমি যখন আপনাকে দেখব, আপনার সমস্ত রূপটাকে গোটা করে দেখব। আপনি মানে আপনার সাজ, আপনার চুল, রং, কাপড়, এই সবটা। তাহলে নাম আর নামই অভেদ্য হয়ে উঠল। যেহেতু আমি সেই পরম সত্তার সাথে অভিন্ন বোধ করতে চাইছি। রাধাস্বামী এক হলো নাম হিসেবে, আর একটা হলো গুরু হিসেবে। একে অপরের পরিপূরক। একের মধ্য দিয়ে অপরে পৌঁছানো যায়। আমরা যখন নামের মধ্য দিয়ে তাকে উপলব্ধি করার চেষ্টা করি তখন আমি সত্তাটার লোভ হয়। ভালোবাসার প্রথম সত্যই হচ্ছে যাকে ভালোবাসবো তার কাছে আমার ইগোর সাবলিমেশন। তার প্রমাণ হলো তার কোনো কিছুতেই আমার মন টলবে না। তিনি বলে গেছেন এই সাবলিমেশন এর কথা। তার কাছে আমার অস্তিত্ব হবে জলের মতন তরল, স্বচ্ছ। কেননা জল যদি নিজের অস্তিত্বের অহং প্রদর্শনে আকার ধরে বসে থাকত, তবে বরফ কি বিগলিত হয়ে জলে এসে মিশতে পারত? জলটা কোমল বলেই বরফ বিগলিত হয়ে জলে এসে মেশে। তার মানে গুরু যদি বরফের ন্যায় অবয়বরূপী হন, আমি যদি জল না হই, তাহলে তিনি কেমন করে আমার সত্তার মধ্যে মিলেমিশে আত্মীকরণ ঘটাবেন?
স্তব্ধ হয়ে আছেন সকলে। বাইরে বসে আছেন বহু মানুষ। সকলে শুনছেন। আপন আপন বোধের আধারে ভরে নিচ্ছেন এই পরম সত্য জ্ঞান। উপলব্ধির বহিঃপ্রকাশ সকলকে স্তব্ধ করে তুলেছে। কেয়া দেবী বিনীতভাবে বললেন, আগে আমার আরেকটা প্রশ্ন আছে। প্রার্থনা শেষে আমরা জয় রাধে গাই। আমরা আরও কীর্তনে দেখেছি ঠাকুরের সবকিছুর সাথে অন্যান্য দেবদেবীর তুলনায় রাধা কৃষ্ণের একটা যোগ আছে। এটা কেন? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, এই কীর্তনগুলো যখন মানুষ রচনা করেছেন তখন পাবনায় মানুষের উপর অত্যন্ত অত্যাচার দুরাচার চলত। রাতের অন্ধকারে মহিলারা নিরাপদ ছিল না। সামাজিকভাবে একটা ভয়াবহ ব্যবচ্ছেদের গল্প তৈরি হয়েছিল। কাউকে যদি জিজ্ঞাসা করা হতো অমুক দাদার বাড়ি যাব কোন দিকে, তাকে চোরাবালি যেদিকে আছে সেই দিকে রাস্তা দেখিয়ে দেওয়া হতো। ঠাকুর এই পরিবেশে মানুষের চিকিৎসার কাজ শুরু করলেন। তিনি দেখলেন মানুষের মধ্যে একটা সামাজিক সংগতি গড়ে তুলতে হলে সকলকে কোনো না কোনো এক অভিন্ন আনন্দে কাটাতে হবে। তখন তিনি কীর্তন রচনা শুরু করলেন। তিনি লিখলেন, সুর করলেন, একটা অঞ্চলের মানুষদের শিখিয়ে দিয়ে পার্শ্ববর্তী অন্য দলে আবার আর একটা কীর্তন প্রচার করলেন। ওরা এই রকম গাইছে, তোদের জন্য তোরাও গা। তিনি লিখে দিতেন কিন্তু নিজের নাম গোপন রাখতেন। এই করে ধীরে ধীরে প্রত্যেকটা গ্রামে অঞ্চলে অঞ্চলে মানুষের মধ্যে কীর্তনের জোয়ার উঠল। এই কীর্তন মানুষকে অদ্ভুতভাবে সুসংহত সুসংবদ্ধ করে তুলল। এমন সময় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গান লেখা। গানটা তুমুলভাবে মানুষ গেয়ে গেয়ে প্রচলিত করে তুলেছিল। সহজ বলে রয়ে গেছে। বহু বছর কেটে গেছে। ঠাকুরও পাবনা থেকে দেওঘরে চলে এসেছেন। এখানে অপরেশ লাহিড়ী, সুরকার বাপ্পি লাহিড়ীর বাবা, একবার এসেছিলেন। তখন তিনি এর নতুন করে সুর প্রয়োগ করলেন। সকলের খুব পছন্দ হলো। তখন প্রার্থনা করতেন অনিল রাহা। ঠাকুরবাড়িতে যেখানে প্রার্থনা হয় সেখানে প্রার্থনার পর বরদার সামনে একবার নতুন সুরারোপিত এই কীর্তন গানটি গেয়ে উঠলেন। তখন সেখানে আশ্চর্য এক ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি হয়। যাকে ঘিরে সব কিছু তার সৃষ্ট এই গানটা গাওয়া শেষ হলে এমন একটা আলোড়ন তৈরি করল সবার মধ্যে যে সকলে যেন মুহূর্তে পাবনার সেই অতীত দিনগুলোতে ফিরে গেলেন। পরদিনও আবার প্রার্থনার পর এই গান গাওয়া হলো। এই করেই কীর্তনটি প্রার্থনা সঙ্গীতের সাথে জুড়ে গেল চিরকালীনভাবে। এইরূপ একটি ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট শ্রবণে ভাববিহ্বল হয়ে বসে আছি। দূরে একে একে সকলে প্রণাম নিবেদন করছেন। আচার্যদেব তার স্বভাবসিদ্ধ মৃদু হাস্যে প্রতি নমস্কার করছেন ভক্তবৃন্দদের। আজ ইষ্টপ্রসঙ্গ এই পর্যন্তই। তথ্যসূত্র আলোচনা ফাল্গুন ১৪৩২ মার্চ ২০২৬ থেকে এত সময় আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।